আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মন্ডলী, টিভির পক্ষ থেকে আমাদের আজকের ব্যতিক্রমধর্মী আয়োজন। আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কোরআনে হাফেজ আবু জাফর ভাইকে। প্রিয় দর্শক মন্ডলী, আমরা সরাসরি ওনার কাছেই চলে যাচ্ছি। আবু জাফর ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার সংক্ষিপ্ত পরিচয় আমাদেরকে একটু দিবেন। আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ আবু জাফর। আমার বাড়ি হচ্ছে খানেইঘাট গাছবাড়ি, গ্রামের নাম হচ্ছে নারায়ণপুর। দর্শক মন্ডলী, আমরা আমাদের সন্তানদেরকে অনেক সময় কোরআনের হাফেজ বানানোর জন্য অনেক উদ্যোগ নেই। আমাদের একটা স্বপ্ন থাকে এবং একজন ভালো মানের কোরআনে হাফেজ হবে। শুধু ভালো মানের না, বাংলাদেশ ছাড়িয়ে, দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক মানের একজন ভালো মানের কোরআনে হাফেজ হবে, এই স্বপ্ন আমরা দেখি। আমরা আমাদের আজকের স্টুডিওতে যাকে আমন্ত্রণ জানিয়েছি, তিনি বাংলাদেশকে ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তিনি কোরআনের জন্য অবদান রেখেছেন এবং সেখানে আমন্ত্রিত হয়ে সেখান থেকে তিনি ইজাজা গ্রহণ করেছেন। আমরা প্রিয় ভাই আবু জাফরের কাছ থেকে আমরা আজকে বিস্তারিত আলোচনা শুনব। আমরা আপনার কাছ থেকে শুনতে চাই আপনার একদম শুরু থেকে, আপনার যখন হিফজের জন্য আপনাকে ভর্তি করার উদ্যোগ নেওয়া হলো আপনার পরিবার থেকে, সেই থেকে একটু যদি বলতেন আমাদেরকে কিভাবে আপনাকে কোরআনের জন্য কোরআনের হিফজ প্রতিষ্ঠানে ভর্তি করা হলো। যখন আমার বয়স ছিল আর 8 বছর না 10 বছর বয়স ছিল, তখন নর্মালি আমার ইমিডিয়েট বড় ভাই যিনি ছিলেন, ওনাকে মানে আমার ফ্যামিলি থেকে বাছাই করা হয়েছিল এবং ওনাকে হাফিজিতে দেওয়া হয়েছিল। বাট আমাকে দিবেন বলে এরকম কোনো মানে কথা ছিল না। বাট হুট করে মানে আমার বাবা মা বা চাচা সবাই একদিন করলো যে আমাকে হিফজে দিবে। আমি প্রথম দিক দিয়ে এতটা মানে হিফজ পড়ার প্রতি বা আমার মসজিদের যে পড়াগুলো আছে পড়াগুলোর প্রতি মানে এতটুকু মনোযোগী ছিলাম না বা এতটুকু আমি পড়তে পারতাম না। বাট যখন আমি তারা ডিসাইড করলো, তারপর আমাকে মানে প্রথমে আমাদের গ্রামে একটা মাদ্রাসা ছিল, গ্রামে ওই মাদ্রাসায় আমাকে ভর্তি করানো হয় এবং ওই মাদ্রাসায় আমি নাজারা যেটা বলে হিফজের শুরুতে যখন ভর্তি করা হয় সেই সালটা কত ছিল? সালটা ছিল 2011 অথবা 12 সাল হবে মেবি। তারপর ওই মাদ্রাসায় আমি ভর্তি হওয়ার পরে যেহেতু আমার নাজারা ভালো ছিল না, কারণ আমি মক্তব থেকেই আগে স্কুলে ছিলাম, আর স্কুলে যখন পড়ি তখন নর্মালি আমরা গ্রাম অঞ্চলে মানে ফজর পরে মসজিদে যাওয়া হয়, মসজিদেই আমার পড়া কোরআন শরীফ আমি কিন্তু এক খতমও দেই নাই আর ওই সব। তারপর ওইখানে ভর্তি হওয়ার পর আমার দীর্ঘ একটা লম্বা টাইম চলে যায় মানে নাজারার পিছনে। তারপরে 1-1.5 বছর আমি শুধু নাজারাই পড়ি। তারপরে হিফজ শুরু করি এবং হিফজ শুরু করে প্রায় 1 বছর অথবা 1.5 বছর সেখানে আমি অধ্যয়নরত ছিলাম এবং 11 পারা সেখানে আমি মুখস্থ করেছি। তারপর আমার ফ্যামিলির সবাই ডিসাইড করলো, প্লাস আমার একজন আঙ্কেল ছিলেন, তারা ডিসাইড করলেন যে আমাকে মানে সিলেট কোনো ভালো একটি প্রতিষ্ঠানে দেওয়ার জন্য। তারপর তারা অনেক খোঁজাখুঁজি করার পর সিলেটের মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন ইনস্টিটিউট, এই মাদ্রাসায় ভর্তি হলাম। মাদ্রাসাটি মেজেটিলায় অবস্থিত। তো এই মাদ্রাসায় আমি ভর্তি হলাম 2014 সালে। এই মাদ্রাসায় ভর্তি হয়েছি এবং এই মাদ্রাসায় আমি 11 পারা এখান থেকে যে পড়ে আসছি, তারপর ওইগুলো আবার নর্মালি আমি 1 পারা থেকে আবার শুরু থেকে তাদের কাছে শুনিয়েছি। এরপরে আমি ধারাবাহিকভাবে মুখস্থ শুরু করেছি। 2016 সালে আমি পুরোটা হিফজ কমপ্লিট করেছি। এই যে 2012 সাল আপনি গ্রাম থেকে শুরু করেছেন, 1 বছর পড়াশোনা করার পর আবার শহরে চলে আসছেন। সেখানে কি আপনি হোস্টেলে ছিলেন? আমরা তো একটা কথা জানি যে কোরআনকে হিফজ করার জন্য অবশ্যই ছাত্রাবাস বা হোস্টেলে থাকার জন্য অনেক সময় পরামর্শ দেওয়া হয়, সেখানে থাকলে ভালো পড়াশোনা হয়। আপনি হোস্টেলে ছিলেন না বাসা থেকে আওয়া যাওয়া? কোন জায়গায়? গ্রামের মাদ্রাসা? শহরে? হ্যাঁ, শহরে আমি ওই মাদ্রাসার হোস্টেলেই ছিলাম। একটা প্রাইভেট প্রতিষ্ঠান, ওইখানে হোস্টেলের মধ্যেই সবকিছু ছিল, হোস্টেলের মধ্যেই ছিলাম। আচ্ছা, সত্যি হোস্টেল কেন্দ্রিক আপনার কি কোনো মানে গল্প, ছোট্ট হিস্ট্রি যদি থাকে আমাদেরকে? অনেক হোস্টেলে তো অনেক সময় অনেক গল্প থাকে, বন্ধুদের সাথে অনেক স্মৃতি থাকে, এই ধরনের কোনো স্মৃতি আছে কিনা?
স্মৃতি বলতে আসলে হোস্টেলের মধ্যে একসাথে মানে অনেক ছাত্র থাকে, তো এখানে সবসময় একটা স্মৃতি থাকে। তো আমাদের একটা স্মৃতি এখন পর্যন্ত মনে আছে। আমরা যখন মাদ্রাসায় রমজান আসতো, বিশেষ করে স্পেশালি যখন রমজান আসতো, তখন আমাদের ওইভাবে মানে বাহিরে গিয়ে মসজিদে তারাবি পড়া হতো না। আমাদের ওইখানে পাঁচতলায় ব্যবস্থা থাকতো। এখানে আমরা 5 জন 7 জন 8 জন, কোনো সময় 10 জন হাফেজ সাহেব মিলে আমরা 20 রাকাত নামাজ পড়াইতাম। সবাই মিলে হ্যাঁ, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। এটা একটা ইন্টারেস্টিং বিষয় ছিল, আজ এটা মনে করে খুব ভালো ছিল, মানে লাগছিল ওই সময় যে আমরা 10 জন 12 জন 14 জন মিলে 20 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়াইতাম। এই সময় ভালো লাগতো। কোনো খারাপ স্মৃতি আছে কিনা? খারাপ তেমন আসলে মনে পড়তেছে না, খারাপ স্মৃতি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তাইলে 2012 সাল এখান থেকে শুরু, এরপরে শেষ হইলো কত সালে এসে? 2016 সালে। 2016 সালে এসে আপনার হিপস কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ, হিপস কমপ্লিট হয়েছে, মানে শুধু হিপসটা কমপ্লিট হয়েছে। তারপর আমি 1 বছর দাওরা দিছি। 1 বছর দাওরা দিছি, তাহলে 2 বছরে হিপস কমপ্লিট হয়ে গেছে, মানে মুখস্থ শেষ আপনার পুরো মুখস্থ। এরপরে আরো 1 বছর আপনি দাওরা দিয়েছি। দর্শক মণ্ডলী, দাওরাটা হচ্ছে আমরা অনেকে হয়তো না বুঝতে পারি, আমাদের মানে হিপসটা শেষ হওয়ার পর আবার শুরু থেকে কোরআনকে মানে শিক্ষকদের কাছে শোনানো। কেউ আধা পারা, কেউ 1 পারা, কেউ 2, মানে যার মানে যে এবিলিটি আছে, এটাকে বলা হয় দাওরা। এবং ইয়াদকে বৃদ্ধি করার জন্য, মানে স্মৃতি পটে কোরআনকে আরো মজবুত করার জন্য। তাইলে এরপরে আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিলেন? এরপরে আমি তাহফিজুল কোরআন বোর্ড কুদরতুল্লাহ, যেটা ওইটা আমি পরীক্ষা দিয়েছি এবং উত্তীর্ণ হয়েছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর এখানে আমি আরেকটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে আমি ওইখানে তাহফিজুল কোরআন বোর্ডে পরীক্ষা দেওয়ার পর আমি আরো 1 বছর ওইটাই মেজেটিলে অবস্থিত আরেকটি মাদ্রাসা মারকাজুত তাহফিজ, আমি ওইখানে 1 বছর সময় দিয়েছি। ওই এদারা এবং হুফাজুল কোরআন 2টা বোর্ড ছিল, এই 2টা বোর্ডে পরীক্ষা দেওয়ার জন্য। আর শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য? হ্যাঁ, পরীক্ষা দেওয়ার জন্য, প্লাস 1 বছর এখানে আমি অধ্যয়নরত ছিলাম এবং দাওরা আরো মানে শুনিয়েছিলাম ইয়াদ বৃদ্ধি করার জন্য, আরো মজবুত করার জন্য। মাশাআল্লাহ, এর ফল আমরা পরে পেয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন, আপনি কিসে পড়াশোনা করছেন? এখন আমি হিফজ শেষ করার পরে নর্মালি আমি আমাদের জালালাবাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আমি ক্লাস 7 থেকে পড়াশোনা করছি। তারপর ওইখান থেকে ক্লাস 8 পর্যন্ত শেষ করে আমি শাহজালাল জামিয়া ছিলাম। হ্যাঁ, পাঠানটুলা শাহজালাল জামিয়া। তারপর বর্তমানে আমি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় অধ্যয়নরত আছি। আচ্ছা, মাশাআল্লাহ। আমরা দর্শককেও বলেছি যে দেশের সীমানা পেরিয়ে আপনি বাইরেও কোরআনকে উপস্থাপন করেছেন, কোরআনের তিলাওয়াত শুনিয়েছেন। আপনার প্রথম দেশের বাইরে সফর কোন জায়গায় ছিল, কোন উদ্দেশ্যে ছিল, এবং সেই ইনভাইটেশনটা আপনি কিভাবে পেলেন একটু বলবেন? আচ্ছা, আমি প্রথম বাইরে গিয়েছিলাম 2019 সালে। একটা সম্মেলন ছিল আর যেটা রাবেতাতুল আলামিল ইসলামী, খুব পরিচিত একটা সংস্থা। ওইটার অধীনে একটা প্রোগ্রাম ছিল, ওয়ার্ল্ডের আপনার 95টা দেশ থেকে এক একজন করে হুফাজ তারা মানে ইনভাইট করেছিল আর ওইখানে বাংলাদেশ থেকে আমি ছিলাম, প্রতিনিধিত্ব করছিলাম। আর ওই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় স্কলার এবং কাবার ইমাম আরও অনেক বড় বড় স্কলাররা ছিলেন অনেকেই। ওই প্রোগ্রামে বক্তৃতা দেওয়া হয়েছে বা আমাদেরকে কিভাবে ইসলামকে প্রচার করা যায় এবং কিভাবে মানুষকে ইসলাম বোঝানো যায়, এই বিষয়গুলো নিয়ে এখানে আলাপ আলোচনা করা হয়েছে এবং বক্তৃতা দিয়েছেন তারা, আমরা সেগুলা শুনেছি। অর্থাৎ এখানে মানে সারা পৃথিবী থেকে কোরআনে হাফিজদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিভাবে কোরআনের দাওয়াতটা দুনিয়াব্যাপী ছড়িয়ে দেওয়া যায়, এই উদ্দেশ্যে সুন্দর একটা উদ্যোগ ছিল। সেই যাত্রাপথে বা সেই জার্নিটা সেখানে যাওয়ার জন্য তো অবশ্যই আপনার পাসপোর্ট করতে হয়েছে, ভিসা করতে, যদিও আপনি তখন ছোট ছিলেন। সেই ক্ষেত্রে কোনো স্মৃতি আপনার মনে আছে কিনা, যেটা আমাদেরকে বললে আমরা উৎসাহিত হব, বা আমাদের দর্শকদের মধ্য থেকে যারা কোরআন হিফজ করতে চান, কোরআনকে বিশ্বের দরবারে উপস্থাপন করতে চান, তাদের জন্য কোনো বিষয়, বা যাদের সাথে সেখানে আপনার সাক্ষাৎ হয়েছে, অনেক বড় বড় স্কলার যাদের কথা বললেন, তাদের সাথে সাক্ষাতের কোনো স্মৃতি আপনার স্মরণে আছে কিনা? আলহামদুলিল্লাহ, এটা আসলে অনেক বড় একটা পাওয়া। এরকম একটা ইভেন্টসে গিয়ে উপস্থিত হওয়া, এটা অনেক বড় একটা পাওয়া।
আমি আসলে ওই সম্মেলন হওয়ার 3 দিন আগেও আমি ভাবি নাই যে আমি ওইরকম সম্মেলনে গিয়ে যোগ দিব বা উপস্থিত হব। বাট ওটা সাডেনলি মানে হয়ে গেছে। আমার উস্তাদ যিনি ছিলেন তিনি মানে সবকিছু অ্যারেঞ্জ করেছেন এবং তিনার মাধ্যমে ইনভিটেশনটা এসেছিল এবং ওইখানে গিয়েছি। ওইখানে যাওয়ার পর আলহামদুলিল্লাহ ওই সবগুলা খরচ আপনার ওই তাদের সংস্থা, সৌদি সরকার, গভর্নমেন্ট সব খরচ, আমাদের যেই যাত্রা এবং ওইখানে গিয়ে থাকা খাওয়া সব কিছুই তাদের অধীনে ছিল এবং সবগুলো আলহামদুলিল্লাহ ভিআইপি ভাবেই তারা করছিল, অ্যারেঞ্জ করছিল। ওইখানে আলহামদুলিল্লাহ অনেক বড় বড় শায়েখদের মানে সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে আমার। তার মধ্যে যারা আসলে পৃথিবীর বড় বড় যে কম্পিটিশনগুলো হয় সেগুলার প্রধান বিচারক হিসাবে এবং সেগুলো তারা হ্যান্ডেল করেন। তার মধ্যে প্রধানতম শেখ আইমান সাউদ এবং শেখ আহমদ শিবদাদ এবং আরও উপস্থিত ছিলেন শেখ আহমেদ নুফাইস, এরকম আরও অনেক শায়েখ ওইখানে উপস্থিত ছিলেন। সবার নাম এই মুহূর্তে মানে আসছে, সব ছিলেন। তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং ছবিও তাদের সাথে তুলেছি আলহামদুলিল্লাহ। আমরা এরপরে আবার আপনি কিছুদিন পরে সম্ভবত আবার বাইরে গিয়েছিলেন ইজাজা নেওয়ার জন্য। হ্যাঁ, ওটা সেটা কত সালে ছিল? আচ্ছা, আগের যে সফরটা এটা কত সালে ছিল? এটা 2019 সালের সেপ্টেম্বরে ছিল। 2019 সালে। তখন আপনি কোন ক্লাসে? তখন আমি 8-এ। অনেক ছোট। এই ছোট্ট বয়সে প্রিয় দর্শক মন্ডলী, শুধুমাত্র কোরআনের খাতিরে, কোরআনকে তিনি বুকে ধারণ করেছেন, এই সম্মানে আল্লাহ তার সম্মানটা বৃদ্ধি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আপনি আবার কত সালে গেলেন? এরপরে আমি 2022 সালে গিয়েছিলাম। সেটা কিসের জন্য ছিল? এইটা যদি আমি একটু লম্বা করে বলি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে কোরআনের ইজাজা এবং সনদ যেটাকে বলি আমরা, ওইটা নেয়ার জন্য। মূলত এটা হচ্ছে যে সনদ ইজাজা যেটাকে বলে, এটা হচ্ছে আমরা হাফসের যেই রেওয়ায়াত আছে, নর্মালি আমরা এজ ইউজুয়াল সবাই পড়ি। হাফস যারা বিশ্বাস আছে বা যারা কোরআন তেলাওয়াত করে আমাদের বাংলাদেশে বা এশিয়া উপমহাদেশ পুরো বিশ্বে বেশিরভাগ হাফসটা পড়া হয়। তো এই হাফস প্রথমে আমরা তো সবাই পড়ি, তো এটার সনদটা কিন্তু সবার কাছে নাই। আচ্ছা, এটা সনদটা সবার কাছে নাই, সবাই পড়ে। বাট আমরা ওইখান থেকে আমি একবারে শুরু থেকে যদি বলি তাহলে হচ্ছে গিয়ে আমাদের 2020 সালে, 2020 সালে করোনাকালীন সময়ে আমাদের মুআয বিন জাবালে একটা প্রতিযোগিতামূলক একটা করা হয় সৌদি আরব থেকে, এবং ওইখানে প্রায় 10 থেকে 15 জন। মূলত আসলে এই বিষয়টি সম্পর্কে মানুষ অতটা অবগত ছিল না, এজন্য মানে উপস্থিতি কম ছিল। 15 থেকে 20 জন ওইখানে ছিলেন। তারপর সৌদি আরব থেকে তারা ওইখান থেকে মানে পরীক্ষা নিয়েছিল, আমাদের তেলাওয়াত শুনছিল এবং বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন রেখেছিল কোরআনের মধ্যে থেকে। তো ওইখান থেকে আমাদের 2 জনকে বাছাই করা হয়েছিল যে আমরা ওই সনদ গ্রহণ করতে পারবো বা আমরা ওই সনদ শোনাতে পারবো। তারপর আমরা ওই সনদ মদিনাতুল মুনাওয়ারা একজন উস্তাদের কাছে আমরা শুনিয়েছি, এবং যে উস্তাদের কাছে শুনিয়েছি উনি আপনারা সবাই চিনেন, মদিনাতুল মুনাওয়ারার প্রধান ইমাম শেখ আলী আল হুদাইফি হাফিজাহুল্লাহ, তিনার হাতে গড়া ছাত্র ছিলেন। তো আমরা যখন প্রথমে শুরু করি তখন আসলে সূরাতুল ফাতিহা আমার 2 থেকে 3 ঘন্টা লাগছে প্রায় সূরাতুল ফাতিহাটা তিনার কাছে আমি শুনাইতে। মানে আপনি কোরআনের হাফেজ, ইতিমধ্যে আপনি ইন্টারন্যাশনালি আমন্ত্রিত, বিভিন্ন জায়গায় গেছেন, এরপর সূরা ফাতিহা শুধু শুনাইতে কয় ঘন্টা লাগছে? 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা লাগছে এটা ঠিক করে দেওয়ার জন্য। ঠিক করে দেওয়ার জন্য। হ্যাঁ, আচ্ছা। তারপর একটু বলি দর্শক মণ্ডলী, আমরা দেখেন একজন কোরআনের হাফেজ সৌদি আরবের একজন আলেমের কাছে, কোরআনের হাফেজের কাছে কোরআন তিলাওয়াত শোনাচ্ছেন, সূরা ফাতিহাতেই তার 2-3 ঘন্টা সময় চলে গেছে শুদ্ধ হওয়ার জন্য। অথচ আমাদের বাস্তবিক অভিজ্ঞতা হচ্ছে আমাদের সমাজে, আমরা তো 95% প্লাস মুসলমানের সমাজ, সেখানে নামাজের কথা যদি আমরা চিন্তা করি আরো অনেক কম হবে। সেই নামাজিদের মধ্যে থেকে যদি আমরা পার্সেন্টেজ করি তাহলে তিলাওয়াত শুদ্ধ আছে আমাদের এই সংখ্যাটা একদম কম। আমরা ভুল তিলাওয়াত দিয়ে নামাজ পড়ি, আবার আমাদের চেতনায় জাগ্রত হয় না যে আমার তিলাওয়াতে ভুল হচ্ছে, আমি তিলাওয়াত ভুল করছি, তিলাওয়াত শিখতে হবে, এই চেতনাটা আমাদের মধ্যে কাজ করে। অথচ একজন কোরআনের হাফেজ তার তিলাওয়াত আরো কিভাবে শুদ্ধ, মানে শুদ্ধ হওয়ার শেষ নাই মনে হচ্ছে। এইটা দর্শক মন্ডলী, আমাদেরকে এখান থেকে যে ছোট্ট শিক্ষা সেটা হচ্ছে যে আমরা কোরআন তিলাওয়াত কিভাবে আমরা শিখতে পারি, শেখার কোনো শেষ নাই। আরো কিভাবে আমাদের তিলাওয়াত, আপনি যদি মনে করেন আপনার তিলাওয়াত শুদ্ধ, আরো কিভাবে শুদ্ধ করা যায় সেই উদ্যোগটা নিতে হবে।
ঠিক আছে। পরবর্তীতে সূরা ফাতিহা শুরু করলাম, আর সূরা ফাতিহা শেষ করার পর সূরা বাকারা থেকে শুরু করলাম। এবং প্রথম আমাদের সপ্তাহে একদিন ক্লাস হতো, অনলাইনে জুমের মাধ্যমে সপ্তাহে একদিন ক্লাস হতো। তার আগে একটি কথা বলে রাখি, এটা আগে বলতাম ভুলে গিয়েছি, যে ওইটা পাওয়ার জন্য বা ওইটা শোনানোর জন্য আপনার ইয়াদটা খুব জাইদ হওয়া লাগবে, খুব ভালো হওয়া লাগবে ইয়াদটা, বুঝছেন? এটা সামনে বলতেছি। আর তো যখন আমরা তখন প্রথম আধা পৃষ্ঠা বা 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা এরকম শুনতেন, মানে হ্যাঁ 1.5 পৃষ্ঠা প্রথমে শুনতেন। এই জন্য মানে আমাদের পড়া ওই সময় শুদ্ধ ছিল না, মানে শুদ্ধ করে দিতে প্রায় সময় চলে যেত 1 ঘন্টা 1.5 ঘন্টা। আচ্ছা। তো মানে এই জন্য মানে আধা পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা। যখন 1 বৎসরে আমি শুনিয়েছিলাম আপনার 8 পারা থেকে 10 পারা এরকম 1 বৎসরে। 1 বছর 1 বৎসরে এই যে আমরা যে তিলাওয়াতটা করি, মানে হাফস যে তিলাওয়াতের ইয়েটা কেরাতটা, সেই কেরাতেই সেই কেরাতেই 10 পারা শুনাইতে 1 বছর লাগে। আরো সুন্দর, আরো কিভাবে ঠিক করা আরো কিভাবে ঠিক একুরেটলি হাফসের কেরাত যেটা, হাফসের কেরাত। তারপর 10 পারা শোনানোর পর আলহামদুলিল্লাহ পড়া কিছুটা শুদ্ধ হয়েছে সব দিক দিয়ে মিলিয়ে। তো তখন উস্তাদ মানে বললেন যে সপ্তাহে 3 দিন ক্লাস নেবেন। তো সপ্তাহে 3 দিন ক্লাস নিয়ে একটু বেশ করে শুনে আরো 3 থেকে 4 মাস অথবা 5 মাসের মধ্যেই শেষ হয়েছে ওইটা পুরোটা কোরআন শরীফ। তো পুরোটা কোরআন শরীফ শেষ হওয়ার পরে আমরা ওইটা তো সনদ অর্জনের জন্য ওইটা আপনি মদিনায় যেতে হবে, যা ওইখানে গিয়ে সনদটা উপস্থিত থেকে আনতে হবে। তো আমার সাথে আরেকজন ছিল, বলছিলাম প্রথমে আমার ক্লাসমেট ছিল, আমরা একসাথে ওই মুআয বিন জাবাল থেকে ফারিগ হয়েছি। তো আমরা ওইখানে গিয়েছি, যাওয়ার পরে 14 দিন ওইখানে আমরা স্টে করছিলাম। এবং ওইখানে আমাদের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে অনেক বড় বড় মাশায়েখ ছিলেন। শেখ আপনার মসজিদে নববীর ইমাম সাহেব, ইমাম শেখ আলী আল হুজাইফি, উনার ছেলে ছিলেন, উনিও মসজিদে নববীর ইমাম। এবং আরো বড় বড় শেখ সকল ওইখানে উপস্থিত ছিলেন। জামিআত তাইবা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, আরো এরকম ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন ওইখানে উপস্থিত। তো এই সনদটা আপনাকে প্রথমে বলছি যে মানে ইয়াদটা খুব জাইদ হওয়া লাগবে। তার সাথে সাথে আমরা ওইখানে যে 14 দিন স্টে করছি, ওনারা আমাদেরকে শুধু যে ওই ইয়াদ আছে কোরআন শরীফ আমরা 30 পারা ওইখানে শুনিয়েছি, এইটার জন্য যে সনদ আমাদেরকে দিয়েছেন এইটা না। আমরা 14 দিন ওইখানে স্টে করছি, ইনারা আমাদেরকে ভালোভাবে অবজারভেশন করছে। সেটা হচ্ছে আমাদের আখলাক, বিহেভিয়ার এবং আমাদের সম্পর্কটা ইসলামের সাথে কতটা মানে ঘনিষ্ঠ আছে, এবং নামাজ, আমাদের নামাজ ঠিক আছে কিনা, তাকবীরুল্লাহ নামাজ পড়তে পারতেছি কিনা, এই বিষয়গুলো ওনারা ভালোভাবে অবজারভেশন মানে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো ঠিক আছে কিনা, কোরআন কেন্দ্রিক হচ্ছে কিনা, এটা ওনারা অবজারভেশন করছে। মানে 14 দিন, তারপরে 12-13 দিনের সময় ওনারা মানে একটা প্রোগ্রাম করছেন। প্রোগ্রাম করার পরে আমাদের কে মানে সনদটা প্রোভাইড করছেন। মাশাআল্লাহ, তাইলে সেই সনদটা ছিল হাফস কেরাতের উপর। এখনো আমি বলে রাখি যে হাফস ওইটা কেরাতের 10টি আশারায় যে কেরাআত পাওয়া হয়, ওই কেরাতের 10টি ইয়ে আছে, রিওয়ায়াত আছে। তো আমি হাফসের শেষ হয়েছে, আর আমার এখন আমি মুত্তাসিল সনদের জন্য পড়তেছি বা অধ্যয়নরত আছি। প্রায় 24 থেকে 25 বার আমি শুনিয়েছি। তারপরে আরো আরেকটা কেরাতের উপর আপনি সনদ নিতে চাচ্ছেন, এভাবে ধারাবাহিকভাবে হয়তো বাকিগুলোতেও নিবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ। এই যে হাফস কেরাত, এই কেরাতের উপর সনদ নিয়েছেন এরকম আবার জানা মতো কতজন আছেন আমাদের? আমি যতদূর জানি যে বাংলাদেশে হয়তো হাতে গোনা কয়েকজন আছে, হাতে গোনা হয়তো 100-200 এরকম, আমি যতটুকু মানে জানছি এরকম হবে আর কি। অনেক কথা খুব কম, খুব কম। সবাই এটা এই কেন্দ্রিক অনেকে জানেই না এই বিষয়ে, যে এটাকে আরো আমাদেরকে শিখতে হবে বা সনদ নেওয়ার জন্য চেষ্টা করতে হবে। অনেক শুকরিয়া। আমরা আপনার বিদেশ সফরের কথা শুনলাম, অতীতের শুরু থেকে অনেক কিছু শুনলাম। আমাদের দর্শকদের পক্ষ থেকে এবং আমারও পক্ষ থেকে অনুরোধ হচ্ছে, আমরা আপনার কিছু তিলাওয়াত শুনতে চাই। আপনার সুললিত কণ্ঠে আমাদেরকে কিছু কোরআন তিলাওয়াত করে শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما ويدع الإنسان بالشر دعاءه بالخير وكان الإنسان عجولا وجعلنا الليل والنهار آيتين فمحونا آية الليل وجعلنا آية النهار مبصرة لتبتغوا فضلا من ربكم ولتعلموا عدد السنين والحساب وكل شيء فصلناه تفصيلا وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا صدق الله العظيم মাশাআল্লাহ মাশাআল্লাহ। কোরআন যে কত সুন্দর, প্রিয় দর্শক বন্ধু, কোরআনের তিলাওয়াত শুনলে তাদের হৃদয়ে গলে যায়। কোরআনের তিলাওয়াতের মধ্যে একটা সম্মোহনী শক্তি আছে যেটা মানুষের হৃদয়ে প্রভাব ফেলে, যার কারণে আমরা জানি আল্লাহ রাসূলের তিলাওয়াত শোনার জন্য আবু জাহেল আবু লাহাবরা দিনের বেলা বিরোধিতা করত, কোরআনের কথার বিরুদ্ধে কথা বলতো, কিন্তু রাত্রিবেলা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করতেন তখন তারা তার বাড়ির পাশে দাঁড়িয়ে তিলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। যারা কোরআন মুখস্থ করতে চান তাদের ব্যাপারে আপনার কোনো পরামর্শ যদি থাকে ছোট্ট করে আমাদের বলুন। আচ্ছা, এইখানে পরামর্শ হচ্ছে যে আমরা যেই মাদ্রাসায় পড়েছি এবং সেখানে আমাদেরকে একটা রুটিন আকারে পড়ানো হতো, সেটা আমি আপনাকে বলছিলাম যে আমি সৌদি আরবে গিয়েছিলাম, সেখানে একজন খুব ওয়ার্ল্ডের একজন 10 জন কারি থাকলে বর্তমানে তিনি একজন শেখ আইমান সাউদ শেখ আইমান সাউদ। তো তিনার যে স্ট্র্যাটেজিটা, রুটিন যেটা, ওইটা আমাদের ওই মাদ্রাসায় অ্যাপ্লাই করা হতো এবং ওই রুটিন মোতাবেক আমাদেরকে পড়ানো হতো। তো নর্মালি যারা মাদ্রাসায় গিয়ে ভর্তি হয়, বিশেষ করে আমি অন্য মাদ্রাসার অতটা আমার নাই, বাট আমি মুআয বিন জাবালের যেই রুটিন নিয়ে আমি পড়ালেখা করছি বা পড়ছি সেটা আমি বলতে পারি আর আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমাদের যখন মাগরিবের পর থেকে এশার আগ মুহূর্ত, এই সময়টা সবকের জন্য নির্ধারিত থাকতো। সবক যেটা নতুন পড়া, মুখস্থ করা, এটাকে বলা হয়। সবক শোনাবেন না মুখস্থ করবেন ওই সময়, মুখস্থ মাগরিব থেকে এশা পর্যন্ত। তারপরে এশা থেকে 9টা হোক আর 10টা হোক, 10টা পর্যন্ত বা 9টা পর্যন্ত আপনি এই পিছনের যেটাকে আমক্তা বলা হয় হিফজের ভাষায়, আমক্তা, এই পড়াটুকু পড়বেন। তারপর তো আপনি খেয়ে ঘুমিয়ে পড়বেন। তারপর সবচেয়ে এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে হোমওয়ার্ক। যারা বাসায় থাকেন বা হোস্টেলে থাকেন তাদের হোমওয়ার্ক হচ্ছে যে আগামী দিনের ক্লাসের জন্য তিনি নতুন যে পড়া মুখস্থ শোনাবেন সেটা মাগরিব থেকে এশা পর্যন্ত সবক মুখস্থ করবেন। আর এশার পরে সেটা 10টা হইতে পারে বা 10:30, 11টা সর্বোচ্চ,
এই সময়টাতে তিনি পরের দিন পিছনের পড়া আমক্তা আমক্তা যেটাকে বলা হয় হিফজের ভাষায়, সেই পড়া তিনি প্রস্তুত করবেন যাতে পরবর্তী দিন শোনাতে পারেন। আচ্ছা, পরে তারপর সবচেয়ে মানে হিফজের যেই ফ্রেশ সময়টা, যেই সময়টা পড়লে আর এই ব্রেইনে বেশি পড়া ক্যাচ হয় এবং দ্রুত সেটা মুখস্থ হয়ে যায়, সেটা হচ্ছে ফজরের আগ মুহূর্ত। আচ্ছা, তা 4টা হতে পারে অথবা 4:30 হতে পারে, যেই সময়টা ফজরের সময় বেঁধে আর যে সময়টা আজানের 1.5 ঘন্টা আগে বা 2 ঘন্টা আগে, 1.5 ঘন্টা আগে। তো এই সময়টা আপনি যখন উঠবেন, ওঠার পরে অবশ্যই আপনি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, তাহাজ্জুদ পড়ে তারপর পড়তে বসবেন। তখন আপনি ওই যে রাত্রে মাগরিব টু এশা যে সবকটা পড়ছিলেন, ওই সবকটা ওই সময় আবার রিভাইজ করবেন এবং পড়বেন। সবকটা আবার ওই ফজরের সময়, হ্যাঁ, তাহাজ্জুদের পরেই, তাহাজ্জুদের পরে, ফজরের নামাজের আগে। আচ্ছা, তারপরে আপনি ফজরের পরে সাথে সাথে আপনি ফজরের পরপরই সবকটা। আচ্ছা, এখানে আমি একটা বলতে চাই, এই যে যেটা আমরা জানলাম যে তাহাজ্জুদের সময়, ফজরের আগে, ফজরের টাইমটা খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ করার জন্য। একই সাথে এই সময়টাকে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআনটা সাক্ষী দিবে। তার মানে এই সময়টাতে কোরআন তিলাওয়াতটা খুবই জরুরি। ব্যাখ্যায় যদিও আসছে ফজরের নামাজের তিলাওয়াত বা আগের তিলাওয়াত বা পরের তিলাওয়াত, সবগুলো মিলে যদি এই টাইমটাকে আমরা ধরি, তাহলে কোরআন তিলাওয়াতের জন্য এই সময়টা খুবই একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইম। একই সাথে সূরা মুজাম্মিলে এই আয়াতটা আছে যে হিয়া আশাদ্দু ওয়াতআ ওয়া আকওয়ামু কিলা, যে এই সময়টাতে কথা বলার জন্য, দাঁড়িয়ে কথা বলার জন্য উপযুক্ত একটা সময়, তাহাজ্জুদের সময়টাকে বলা হচ্ছে। তো এই সময়টা তাহাজ্জুদে দাঁড়িয়ে কথা বলা বা আল্লাহর সাথে কথা বলা, আল্লাহর কাছে চাওয়া, দোয়া করা। একই সাথে এটার আরেকটা অর্থ হচ্ছে এই সময়টাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কোরআন তিলাওয়াত করা খুব উপযুক্ত একটা সময়, আল্লাহ কোরআনে উল্লেখ করছে। আচ্ছা, তাহলে এটা আমরা বললাম। তারপরে ফজরের পরপরই মানে যত দ্রুত সম্ভব উস্তাদকে তিলাওয়াত মানে সবক যেটা ওটা শুনিয়ে ফেলা, শেষ করা। তারপর হিফজের ভাষা আরেকটি হচ্ছে 7 সবক। বিগত 7 দিনে বিগত 7 দিনের বলতে এটা নামকরণ হওয়া হয়েছে 7 সবক, বাট আমরা যেই মানে কৌশলে বা যেই সিস্টেমে আমরা শুনিয়েছি সেটা আমি বলতেছি। আচ্ছা, সেটা তো আমাদের উস্তাদরা মানে ওই শেখ আইমান সাউদ জিনার যে রুটিন ছিল, ওই রুটিন মোতাবেক আমাদেরকে পড়াইতেন। তো 7 সবকটা নর্মালি আমি মানে যতদূর জানছি যে মানে অন্যান্য মাদ্রাসাত আজকে ধরেন আমার 6 নম্বর পৃষ্ঠা সবক, আচ্ছা, পরের 3 পৃষ্ঠা শোনানো হয়, পরের 3 পৃষ্ঠা মানে 7 সবক শোনানো হয়। পরের মানে আগের 3 পৃষ্ঠা, হ্যাঁ, আগের 3 পৃষ্ঠা, পেছনের 3 পৃষ্ঠা শোনানো হয়। বাট এটা আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে, ধরেন আমি আজকে প্রথম পৃষ্ঠা বা পাড়ার প্রথম পৃষ্ঠা আপনাকে শুনাইলাম, এই 1 পৃষ্ঠাই আমার 7 সবক। যখন আমি 4 পৃষ্ঠা শোনাইবো, এই পুরো 4 পৃষ্ঠাই আমার 7 সবক। যখন আমি 10 পৃষ্ঠা শোনাবো, পুরো 10 পৃষ্ঠাই আমার 7 সবক। 15 পৃষ্ঠা, 16 পৃষ্ঠা, পুরো 16 পৃষ্ঠাই আমার 7 সবক। তাতে করে কি হয়, যখন আপনি 20 পৃষ্ঠা, একবার 20 পৃষ্ঠা তাকে শেষ হওয়ার পরে আমাদের নর্মালি হিফজের ভাষায় যেটা সবকের পারা বলে, হ্যাঁ, ওইটা আপনার 19 পৃষ্ঠা যখন 7 সবক হবে, আপনি 19 পৃষ্ঠাই শুনাইতে পারবেন। ওটা আপনার 7 সবক শুনাইতে ওইগুলা বিয়াদ যায় নাই, ঠিক আছে। তো তাতে করে লাভ হবে যে আপনি সবকের পারার এক্সট্রা টাইম নিতে হবে না। যেই দিনই 20 নম্বর পৃষ্ঠা শেষ করবেন, ওই দিনই আপনি জোহরের টাইমে অথবা 12টার দিকে আপনি 7 সবকটা সবকের পারাটা শেষ করতে পারবেন। এখানে আর এক্সট্রা কোনো সময় লাগে না, পরের দিন থেকে আপনি নিউ সবক শুরু করতে পারবেন, নিউ পারা। আচ্ছা, ঠিক আছে। এটা এখানে আমরা ছোট্ট করে আরেকটা পরামর্শ এড করতে চাই তো দর্শক মণ্ডলী। আমরা শিক্ষার্থীরা, যেহেতু বিশেষ করে শিক্ষার্থীদেরকে পরামর্শ দেওয়া হচ্ছে, যখন আমরা কোরআন মুখস্থ করব, সবক শোনাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ। সবক শোনানো, বেশি করে শোনানো, বেশি করে মুখস্থ করার চেষ্টা করা। তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যেটা, সেটা হচ্ছে পেছনের পড়াগুলো শোনা। সবক যত বেশি পড়া যা দিব আমরা, কোনো অসুবিধা নেই, কিন্তু পেছনের পড়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তারপর এইভাবে 7 সবক শুনাইলে মানে আপনার সবকের পাড়া দিতে আর সময় লাগবে না। দেখা যাচ্ছে যে আপনার এইভাবে না শুনাইলে সবকের পাড়া শুনাইতে আরো 2-3 দিন লস্ট হচ্ছে এখানে। আচ্ছা, তো তারপরে যেটা কিছু সময় রেস্ট থাকে, 2 ঘন্টা 2.5 ঘন্টা সকালের নাস্তা থাকে। তারপর আপনার 10টা বা কোনো 9টার দিকে ক্লাস শুরু হয় এবং
ওই সময়টুকুতে আমুখতা শোনানো হয় হিফজের ভাষায়, যেটা পিছনের পরে আপনি যেটা একটু আগে বলছিলেন ওইটা শোনানো হয় আর কি। তো আমুখতা যেটা ওইটা শোনানোর 1 ঘন্টা বা 1.5 ঘন্টা যদি পিছনের খাওয়ার পড়া যদি মানে ইয়াদ ভালো থাকে, অনেক সময় দেখা যায় 20 পারা বা 21 পারা পড়ার পর পিছনের পড়াগুলো তেমন ইয়াদ থাকে না। তো ইয়াদ থাকলে মানে কি হয় যে দ্রুত আমুখতা সে দিতে পারে। আবার ইয়াদ যদি নাও থাকে তাহলে দেখা যাচ্ছে ধারাবাহিকভাবে তার মানে কনসিস্টেন্টলি থাকছে না, আচ্ছা মানে শুনতে পারতেছে না। তো এটা আমুখতা যেটা বুঝলেন, আপনি যে বলছিলেন একটু আগে পিছনের পড়াশোনা, আমাদের উস্তাদ মানে আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন যে হিফজের ওনারা মানে বলতেন যে মানে কথার চলে বলতেন যে হিফজের আপনি ফরজ ধরবেন আমুখতাকে, পিছনের পড়াকে ফরজ ধরবেন, আর সুন্নত ধরবেন 7 সবককে, এবং নফল ধরবেন নয়া যে সবক যেটা ওইটাকে। কেন? কারণ এটার পিছনের পড়া যেটা এটার গুরুত্ব বেশ। এই জন্য আমি বলি, কারণ আপনি যখন 10 পারা 15 পারা পড়বেন সামনে দিয়ে পড়ে যাইতেছেন, বাট পিছনের আর কোনো খবর নেই। তাতে করে কি হয়, যখন আপনি 30 পারা শেষ করলেন তখন আপনি হাফিজই হলেন, মানে নামটা লাগলো হাফিজ, বাট ইয়াদটা তেমন ভাবে থাকলো না। তো এই জন্য মানে সেই ক্ষেত্রে মানে গুরুত্ব বোঝানোর অর্থে উস্তাদরা এই শব্দগুলো ব্যবহার করেন। তারপরে সুন্নাত, তারপরে নফল। ফরজ সুন্নাত নফলের ব্যাখ্যা তো আমরা জানি প্রিয় দর্শক মণ্ডলী। নফলটা আমরা যদি করি তাইলে সওয়াব হবে, না করলে কোনো অসুবিধা নাই। সুন্নতের ক্ষেত্রেও কিছু ব্যাখ্যা আছে, সুন্নতে মুআক্কাদা বা গায়রে মুআক্কাদা এগুলো, কিন্তু ফরজটা কিন্তু ছেড়ে দিলে গুনাহ হবে। শিক্ষকরা এই জায়গায় যদি গুনাহ হবে না, এই ফরজ তো সেই ফরজ না, কিন্তু গুরুত্বের দিক থেকে আপনি সবক না দেন অসুবিধা নাই, কিন্তু আপনাকে আমুখতা শুনাইতে হবে, পেছনের পড়া শোনাতে হবে, এটা বাধ্যতামূলক। এটা করলে একজন হাফেজ মানে যখন সে শেষ করবে, 30 পারা শেষ করবে, তখন সে তো দাওরাত অবশ্যই দিতে হবে, ইয়াদটা ভালো করার জন্য দাওরাত অবশ্যই দিতে হবে। তখন আর তার আর ওই 5 পৃষ্ঠা 7 পৃষ্ঠা 3 পৃষ্ঠা করে শোনানো লাগবে না। আর এটা তো জানেন আপনি একজন হাফেজ সাহেব যে নয়া পড়া যতটা সহজ মুখস্থ করা, তার থেকে 3 গুণ বেশি কষ্ট পিছনের পড়া আবার মুখস্থ করা, নতুন করে মুখস্থ করা, এটা খুব হার্ড। তো এই জন্য মানে শুরুর থেকে যদি আপনি সাথে নিয়ে উঠতে পারেন, তো এটা আপনি যখন দাওরা দিবেন তখন আপনি আধা পারা 1 পারা 2 পারা বেশ না, আপনি 15-20টা দাওরা দেওয়ার পরে আপনার ইয়াদ আলহামদুলিল্লাহ অনেকই হয়ে যাবে। এখানে আরেকটি অ্যাড করতে চাই, সেটি হচ্ছে যে ইয়াদ ভালো করার জন্য, ইয়াদটা মজবুত করার জন্য, যেটা ভালো একটা ইয়াদ নিয়ে মানে বের হওয়া, সেটার ক্ষেত্রে একটি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে নামাজে তিলাওয়াত করা। নামাজে নফল নামাজ হতে পারে, সুন্নত নামাজ হতে পারে। এটা ধরেন না আপনি রাত্রে আগে উঠে গেলেন, 4টা ফজরের আগে উঠে গেলেন, যে আপনি 2 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়লেন, নামাজে আপনি 1 পারা 1.5 পারা তিলাওয়াত করলেন। এই যে ঘুরে ফিরে ওই আয়াতটা আকওয়া মুখিলা যে দাঁড়িয়ে কথা বলা বা তিলাওয়াত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এইটা আমাদের সময় আমরা করতাম, আমাদের উস্তাদ, আমরা নামাজে 10টা 11টার সময় নামাজে খাড়া হইতাম, প্রতিদিন রুটিন ছিল 1 পারা করে। আমাদের যতজন সাথী ভাই ছিল ওই সময়, তো আমরা আমাদের 1 পারা করে উস্তাদ হাঁটাহাঁটি করতেন আমাদের দিয়ে সফের সাইডে দিয়ে, এবং আমরা তেলাওয়াত করতাম। কোনো জায়গায় কেউ আটকে গেলে উনি মানে ছুটে বলে দিতেন। তো তাদের এইটা মানে এই পড়াটা কতটা মজবুত হয় সেটা মানে যারা পড়ছে তারা বুঝবে এই পড়াটা। আর তো যেই পরামর্শগুলো ছিল আমি আপনাদের যেটা করছি এটাই আমি বলছি আর কি। ঠিক আছে, তাইলে মোটা দাগে আমরা যে কথাগুলো বলবো, শিক্ষার্থী যারা মানে কোরআন হিফজ করতে চান, আপনারা মানে যে রুটিনটা বললেন আমাদের আজকে অতিথি, যে মাগরিব থেকে এশা পর্যন্ত নতুন পড়া সবক মুখস্থ করবে, এশার পর থেকে 10টা 10:30 বা 11টার মধ্যে, অর্থাৎ ঘুমানোর আগ পর্যন্ত, খাবার গ্রহণের আগ পর্যন্ত তিনি পেছনের আমুখতা যেটা সেটা রেডি করবেন। আর শেষ রাত্রিতে ফজরের সময়, তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের পরে ফজরের আগে এই সময়টাতে তিনি ওই যে সবক মুখস্থ করলেন এবং আমুখতা এইগুলো আপনি আবার রিভাইজ করবেন, রিভিশন দিবেন, আবার মানে আরো মজবুত করবেন। এরপরে ফজরের পরে তিনি সেগুলো শিক্ষকের কাছে শোনাবেন। আচ্ছা, এখানে আরেকটা অ্যাড করতে চাই, সেটা আমি বলতে ভুলে গিয়েছি, যে আমুখতা শোনানোর পরে যে 2 ঘন্টা বা জোহরের পরের যে টাইমটা থাকে, এই টাইমটাতে আপনি তিলাওয়াত করবেন। যেটা ধরেন আপনি 10 পারা পড়ছেন, তো 10 পারা আপনার 10 নম্বর পারায় সবক,
তো আপনি সবক সাতসবক সব শুনানি শেষ, আমুকটাও শুনানি শেষ। আমুকটা নর্মালি আধা পাড়া শোনা হয়, এক পাড়া শোনা হয়, এর থেকে বেশ 2 পাড়া শোনা হয় আমুকটা। কিন্তু বাকি যেই 8 পাড়া বা 7 পাড়া থাকছে ওইগুলা মানে আপনি তিলাওয়াত করবেন। আচ্ছা, তিলাওয়াত করলে আপনার ওই যে ইয়াদগুলো আপনার সাথে সাথে যাবে, সাথে সাথে যাবে। আর যদি তিলাওয়াত না করেন তাহলে দেখা যাবে আপনি 20 পাড়া পড়ার পর পড়াগুলা মানে ভুলে গেছে, অন্তত চলে গেছে। তাইলে আরেকটা অ্যাড হইলো যে আমরা মানে জোহরের পর থেকে মানে বিকেল বেলার যে পড়াটা বা যে সময়টা আমরা পড়বো, এই সময় আমরা আমাদের মুখস্থকৃত পারাগুলো আমরা তিলাওয়াত করব। এটা রেগুলার করবো, রেগুলার 10 পারা মুখস্থ থাকলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত, আবার 1 থেকে 10, আবার দেখা যাবে এর মধ্যে 11 পারা সবক চলে গেছে। এইভাবে তিলাওয়াত চলতেই থাকে যতদিন পর্যন্ত সবক না শেষ হয়। তাইলে এখানে আমরা মানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা পেলাম সেটা হচ্ছে পেছনের পড়াটা শোনা। রাইট, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। শিক্ষার্থী যারা আপনারা কোরআন মুখস্থ করছেন বা করবেন, সবক দিবেন ঠিক আছে, কিন্তু পেছনের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ ভাবেই আপনি প্র্যাকটিস করবেন, শোনাবেন, শিখবেন, এবং তাতে করে সময়টা বাঁচবে। কারণ যখন আপনার ইয়াদ থাকবে না, আপনি ইয়াদ না নিয়ে মানে শেষ করবেন 30 পারা, তখন ইয়াদ বৃদ্ধির জন্য আবার সময় দিতে হবে, 3 বছর 4 বছর চলে যাবে। এই জন্য এটা সাথে নিয়ে যেতে গেলে আমাদেরকে অবশ্যই হিফজের ভাষা যেটা আমক্তা সেটাকে আমাদেরকে বাড়িয়ে দিতে হবে। ঠিক আছে, আমাদের সর্বশেষ হচ্ছে যে অভিভাবক যারা স্বপ্ন দেখেন সন্তানকে কোরআনের হাফিজ বানাবেন, তাদের ব্যাপারে কোনো পরামর্শ আছে কিনা? জি অবশ্যই, তাদের ব্যাপারে হচ্ছে যে আমাদের বাবা মায়েরা যারা আছে তারা অবশ্যই যাদের ভিতরে এই আকাঙ্ক্ষা আছে আমার ছেলে একদিন হাফিজ হবে বা আমার ছেলেকে আমি হাফিজ বানাবো, সেটা যেই ছেলেকে হাফিজ ওনারা মানে বানাবেন ওইটা একদম ছোট থেকে নিয়ত করা উচিত। আমি মনে করি যে 2 বছর অথবা তার আগ থেকেও আপনি চাইলে মানে নিয়ত করে রাখতে পারেন। নিয়তটা হচ্ছে সবচেয়ে বড়, নিয়তের উপরে অনেক সবকিছু নির্ভরশীল। তো তাকে যখন আপনি 3 বছর অথবা 4 বছর আপনি তাকে ওই লাইনেই তুলতে হবে, তাকে সব সময় মানে যখন তার মেজাজটা ওইভাবে রাখতে হবে। তারপর আপনি যখন ওর বয়স 3 বছর হয়ে যাবে তখন ওকে তার আগ থেকে আপনি যে কোরআন শরীফের ছোট ছোট যে সূরাগুলো আছে সেগুলো পড়াবেন। সর্বপ্রথম তো কালেমা পড়াবেন, তারপর এই সিফারা কায়দা শুরু করবেন, মক্তবে দিবেন এবং আপনি নিজেও করার চেষ্টা করবেন, ট্রাই করবেন তাকে কায়দাটা ভালোভাবে পড়ানোর জন্য। এবং তারপরে যখন ওর বয়স 5 বছর হয়ে যাবে তখন সিফারা উঠবে। সিফারা যেটা 30 নম্বর পারাকে বলা হয়, ওইটা ভালোভাবে তাকে পড়াইতে হবে, ভালোভাবে। এটা মানে কোনো থাকবে না যে ওইটা কোনো পড়তে গেলে কোনো মামলিক থাকবে না, এবং দেখে দেখে খুব ভালোভাবে পড়তে হবে। তারপর যখন ওর বয়স 6 বছর হবে তখন তোর তো একাডেমিক পড়া তো থাকবেই অবশ্যই, স্কুলি লাইনে যে পড়াটা সেটা থাকবে, তার সাথে সাথে আপনি ওকে কোরআন শরীফে তুলে দিবেন। সিফারাটা ভালো করে পড়লে তারপর কোরআন শরীফে দিবেন। কোরআন শরীফে শুরু হওয়ার কোরআন শরীফ যখন ও নাজারা মক্তবে গিয়ে শোনাবে হুজুরদেরকে, মানে পড়া যেটা শোনাবে আপনি বড় খেয়াল রাখবেন এটা। প্লাস মসজিদে, গ্রাম অঞ্চলে থাকলে তো অবশ্যই মসজিদে দিবেন, এবং শহরে থাকলে কোনো হুজুরের মাধ্যমে এটাকে মানে যেহেতু আপনার টার্গেট হচ্ছে তাকে হাফিজ বানাবে, তো তাকে এই দিক দিয়ে একটু এফোর্ট বেশি দিবে, বুঝছেন? এখানে আমরা অভিভাবকরা টার্গেট নেন তার একজন সন্তানকে, তিনি একাধিক সন্তান থাকলে টার্গেট নেন একজনকে তিনি কোরআনে হাফেজ বানাবেন। সেক্ষেত্রে কোন সন্তান আসলে মেধা তো সবার সমান থাকে না, মানে কেউ বেশি কাজে লাগাতে পারে কেউ কম। কোন সন্তানকে, আমাদের সমাজে একটা ট্রেন্ড আছে সবার ক্ষেত্রে, যদিও এটা বাস্তব অ্যাপ্লাই হবে না, মানে যাকে কোরআনের হাফিজ বানাবেন তিনি তার সন্তানদের মধ্য থেকে যে একটু দুর্বল পড়াশোনায়, যে মানে স্কুল লাইনে বা জেনারেল লাইনে সে পড়াশোনা করতে পারছে না বা ম্যাথ বুঝে না বা বাংলা পড়তে পারে না, তাকে মনে করেন যে দিলে মাদ্রাসায় দিয়ে দেয়। এটা আমি আবারও বলছি সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এর বাইরে মানে অভিভাবকদের ক্ষেত্রে কোন সন্তানকে বাছাই করা দরকার তাকে হিফজে দেওয়ার জন্য? যেহেতু মানে হিফজ পড়ার ক্ষেত্রে হিফজের স্টুডেন্টদের সাথে সাক্ষাৎ হয়, আমাদের সাথে অনেক বছর চলাফেরা হয়, এখানে তো পাওয়া যায় মানে কার মেধা কতটুকু, কার কিভাবে নিয়ে আসে, সে অভিজ্ঞতা থেকে যদি আমাদেরকে পরামর্শ দেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে যে এরকম একটা টেন্ডেন্সি আছে কিছু কিছু ফ্যামিলির মধ্যে যে ও স্কুল লাইনে পড়তেছে না বা ভালো রেজাল্ট আসতেছে না, তো ওই মাদ্রাসায় দিয়ে দিই।
তো এই ক্ষেত্রে আমাদের মানে উচিত, আমি যেটা বুঝি মানে আমাদের উচিত যার মেধা সবচেয়ে ভালো তাকে মাদ্রাসায় দেওয়া, যার মেধা হিফজের জন্য মাদ্রাসায় দেওয়া, যার মেধা সবচেয়ে ভালো। কারণ আপনার সন্তানদের কার মেধা কিরকম তো আপনি ভালো বুঝবেন, এবং আপনি এটা জাস্টিফাই করতে পারবেন যে কার মেধা ভালো, এবং ওই ছেলেকে আপনি হিফজের মধ্যে দিবেন। এটা হচ্ছে। ঠিক আছে প্রিয় দর্শক মন্ডলী, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আমাদের মেহমানকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আর আমরা যদি সংক্ষেপে একদম শেষের দিকে আসি, এখানে একটা কথা আসছে যে উনি যখন দ্বিতীয়বার দেশের বাইরে গেলেন ইজাজা নেওয়ার জন্য, সনদ নেওয়ার জন্য, সেখানে শুধুমাত্র কোরআনের মুখস্থ খুব বেশি মজবুত বা তিলাওয়াত খুব বেশি শুদ্ধ, এটার উপর ভিত্তি করে কিন্তু ওনাদেরকে ইজাজা বা সনদ দেওয়া হয়নি। ওনাকে 14 দিন সেখানে রাখার পর তারা অবজারভেশন করেছে যে উনি ঠিক মতো মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করছেন কিনা, তার কথাবার্তাগুলো ঠিক আছে কিনা, এরপর তিনি তার হাঁটা চলা, তার চারিত্রিক বৈশিষ্ট্য, মানে একজন মানুষ হিসেবে, একজন মুমিন হিসেবে তার সেই বৈশিষ্ট্যগুলো তার মধ্যে আছে কিনা, এটা কিন্তু তারা দেখেছে। এরপর সনদ দেওয়া হচ্ছে। এই জায়গা থেকে আমরা যে মেসেজটা নিতে পারি সেটা হচ্ছে, কোরআন আমরা মুখস্থ করার মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকা যাবে না। কোরআন মুখস্থ করলাম আর শেষ হয়ে গেল, আমি কোরআনে হাফেজ হয়ে গেলাম, এটা না। আপনার সন্তান যখন কোরআন মুখস্থ করবে, একই সাথে তাকে আপনি কোরআনের অর্থ শেখানোর জন্য আপনি তাকে সেই উদ্যোগ নেবেন। এমন প্রতিষ্ঠানে তাকে দিবেন যেখানে কোরআনের অর্থ শেখানো হয়, কোরআনের ব্যাখ্যা শেখানো, কোরআন অনুযায়ী লাইফস্টাইল গঠন করার জন্য তাকে প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে একটা বিষয় আমরা দেখি, অনেক সময় অভিভাবকরা মনে করেন আমার ছেলে তো হাফেজ হয়ে গেছে, এখন তাকে আমরা তাইলে স্কুলে ভর্তি করে দিই। কোরআন হাফেজ হয়ে গেছে, স্কুলে ক্লাস 5-এ 6-এ নিয়ে ভর্তি করে দিলাম, এরপরে সে এসএসসি দিল, এইচএসসি দিল, এরপরে মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি করে দেওয়ার একটা পরিকল্পনা অভিভাবকদের থাকে যে হাফিজ হয়ে গেছে, এখন তো সে হুজুর হয়ে গেছে, ইসলাম শিখে ফেলছে, এখন তাকে আমাদেরকে ডাক্তার বানাতে হবে, ইঞ্জিনিয়ার বানাতে হবে। এই টেন্ডেন্সি থেকে আমরা অনেক সময় দিয়ে দিই। এই ভুলটা করা যাবে না প্রিয় দর্শক মণ্ডলী। এখানে যদি এটা করা হয় তাইলে আপনার বাচ্চা হয়তো কোরআন মুখস্থ থাকবে তার, কিন্তু কোরআন অনুযায়ী যে লাইফ স্টাইল, আপনি যে স্বপ্ন দেখতেন আপনার সন্তানকে নিয়ে, সে মানে ইসলামের আলোকে লাইফ স্টাইল সাজাবে, সমাজকে সেই আলোকে গঠন করবে, সেটা কিন্তু পাওয়া যাবে না। আমরা এই জন্য বলছি না যে স্কুলে পড়লে এটা পাওয়া যায় না, এটা না, বরং প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা গুরুত্ব আছে। সে যে লাইনে সে পড়াশোনা করেছে সেই লাইনেই তাকে আমরা রাখবো। এটা হচ্ছে একটা পরামর্শ অভিভাবকদেরকে। এই জায়গায় আমরা আরো একটু যদি আমরা দর্শকদেরকে বলি যে কোরআন কেন্দ্রিক যদি আমরা লাইফস্টাইল না করি, বা কোরআন অনুযায়ী যদি কোরআন থেকে জ্ঞান অর্জন না করে যদি আমরা সেই অনুযায়ী না চলি, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে এই ব্যক্তিদেরকে অন্ধ অবস্থায় উত্থাপন করবে। আল্লাহ কোরআনে বলেছেন যে সেই আয়াতটা হচ্ছে আমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আল্লাহ হাশরের মাঠে যারা আল্লাহর জিকির থেকে নিজেদের মুখ সরিয়ে নিবে, আল্লাহর জিকির অর্থাৎ আল্লাহর কোরআন তিলাওয়াত, কারণ কোরআনটা হচ্ছে একটা জিকির। আল্লাহ কোরআনকেই কোরআনের মধ্যে উল্লেখ করেছেন যে ওয়ানাহনু নাযালনা যিকরা, আমি কোরআনকে জিকির বলে সম্বোধন করে বলছেন আমি জিকির অবতীর্ণ করেছি। তাহলে কোরআনটা একটা জিকির। আর আল্লাহ বলছেন মান আ'রাদা আন যিকরি, যে কেউ যদি আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নেয় ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আল্লাহ তাকে হাশরের মাঠে অন্ধ অবস্থায় উত্থাপন করবে। সুতরাং কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে আমরা কোরআন অনুযায়ী নিজেদের লাইফ স্টাইল গঠন না করা, কোরআনকে একটা অপ্রয়োজনীয় বস্তু হিসেবে রেখে দেওয়া। এইটা যারা করবেন এদের বিরুদ্ধে আল্লাহ রাসূল হাশরের মাঠে অভিযোগ দাঁড় করাবেন। এটাও কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে আসছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল আল্লাহকে বলবেন যে হে আমার রব, এই হচ্ছে আমার উম্মত যারা কোরআনকে একটা অপ্রয়োজনীয় বস্তু হিসেবে রেখে দিয়েছিল। অর্থাৎ আমাদের ঘরে কোরআনের মধ্যে কোরআন শরীফ কাপড় দিয়ে পেছাই আমরা রেখে দিই, সারা বছর এখানে পড়ে থাকি, কোনো অকেশন আসলে রমজান আসলে আমরা বের করি, তিলাওয়াত করি, আবার রেখে দিই। এইভাবে আমরা যারা করি আমাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল হাশরের মাঠে অভিযোগ দাঁড় করেন। সুতরাং কোরআন মুখস্থ, একই সাথে কোরআন অনুযায়ী ব্যক্তি থেকে শুরু করে পরিবার সমাজ গঠন করার উদ্যোগ আমাদেরকে নিতে হবে, সেই শিক্ষা আমাদেরকে নিতে হবে। সর্বশেষ আপনার যদি কিছু বলার থাকে দর্শকদের উদ্দেশ্যে তাইলে বলবেন, একটু আমরা শেষ করে দিই। দর্শকদের উদ্দেশ্যে সর্বোপরি আমরা এই এতক্ষণ যে আলোচনা করলাম, আমাদের আলোচনাগুলো শুনবেন, প্লাস আমাদের
যে কথাগুলো বলছি সেই কথাগুলো সর্বপ্রথম আমরা যেন আমল করতে পারি, তারপর আপনারা যেন সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত দর্শক, আমরা অনেকক্ষণ থেকে আমাদের সাথে ছিলেন আপনারা, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহুল আলামিন আমাদেরকে কোরআন কেন্দ্রিক ব্যক্তি থেকে শুরু করে সব জায়গায় যেন আমরা কোরআন কেন্দ্রিক আমাদের লাইফস্টাইল সাজাতে পারি, আল্লাহুল আলামিন সেই তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।